হামলা করে ভয় দেখিয়ে নির্বাচন বানচাল করা যাবে না বলে মন্তব্য করেছেন তথ্য উপদেষ্টা সৈয়দ রিজওয়ানা হাসান। বলেছেন, ওসমান হাদির উপর হামলাকারীদের ধরতে সরকার সর্বোচ্চ চেষ্টা করছে। স্থানীয় সরকার উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, সরকার জুলাই যোদ্ধাদের পাশে থেকে জনগণের স্বার্থ রক্ষা করবে। আরিফ জামালের রিপোর্ট। ছাত্র প্রতিনিধি দুই উপদেষ্টার পদত্যাগের পর তাদের ৩টি মন্ত্রণালয়ের দায়িত্ব বন্টনের ফলে আগের ২টি মন্ত্রণালয়ের পাশাপাশি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পান সৈয়দ রিজওয়ানা হাসান। এতদিন তিনি পরিবেশ ও পানি সম্পদ মন্ত্রণালয় সামলাচ্ছিলেন। দায়িত্ব পাওয়ার পর রোববার প্রথম কার্যদিবসে তথ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা এবং এর অধীনস্থ দপ্তর ও সংস্থার প্রধানদের সাথে মতবিনিময় করেন তিনি। এই সময়টা অত্যন্ত ক্রুশাল একটা মোমেন্ট। পরে জুলাই আন্দোলনের অন্যতম নেতা ওসমান হাদির ওপর হামলার ঘটনা সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তথ্য উপদেষ্টা বলেন, মানুষকে ভয় দেখাতেই এমন করা হচ্ছে, তবে ঘোষিত তারিখেই নির্বাচন হবে। মানুষ যত নির্বাচন চাচ্ছে, মানুষ যত নির্বাচনমুখী হচ্ছে, সরকার যত কঠোর অবস্থানে যাচ্ছে নির্বাচন নিয়ে, সরকার যত স্পষ্ট অবস্থানে যাচ্ছে নির্বাচন নিয়ে, ততই নির্বাচনের ব্যাপারে বা পরিবেশটা একটা ভীতিকর করে ফেলার জন্যই তো এই কাজগুলো করা হচ্ছে। উপদেষ্টা বলেন, জনগণ সবসময় এ ধরনের আক্রমণ প্রতিহত করেছে। সরকার বাংলাদেশের মানুষকে সাথে নিয়ে এই ধরনের হীন, কাপুরুষোচিত এবং ষড়যন্ত্রমূলক আক্রমণের জবাব দিবে সঠিকভাবে নির্বাচনটা অনুষ্ঠানের মাধ্যমে। নতুন দায়িত্ব পেয়ে রোববার দুপুরে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে আসেন আদিলুর রহমান খান। একাধারে শিল্প এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা সাংবাদিকদের বলেন, ফ্যাসিবাদী শক্তিকে প্রতিহত করা হবে। বাছাইকৃত লাল সরিষার দানা থেকে অত্যাধুনিক কোল্ড প্রেস মেশিনে তৈরি হয় প্রাণ সরিষার তেল, আসল ঝাঁঝে আসল স্বাদে। ফ্যাসিবাদী শক্তির যারা রেমনেন্টস দেশে আছে তাদের দমন করব, তাদের প্রতিহত করব। জুলাই অভ্যুত্থান, জুলাই বিপ্লবের যারা যোদ্ধা, তাদের পাশে দাঁড়িয়ে এই সরকার বাংলাদেশের জনগণের স্বার্থ রক্ষা করবে। আইন ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের পাশাপাশি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন অধ্যাপক ডক্টর আসিফ নজরুল। রোববার সেই মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে মতবিনিময়ের সময় তিনি বলেন, আগের উপদেষ্টার কাজের ধারাবাহিকতা এগিয়ে নিয়ে যাবেন তিনি। আজকে ওসমান হাদির উপর গুলি বর্ষণের ঘটনা, এরপরে এমন একটা পরিবেশ দেশে বিরাজ করছে, খুব যে আপনার আনন্দিত চিত্তে দায়িত্ব গ্রহণ করছে এটা বলতে পারবো না। আরিফ জামাল, এটিএন নিউজ, ঢাকা।